নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বিগত দিনগুলিতে তোমরা আমার কাছ থেকে যে ভিডিওগুলি পাচ্ছ সেগুলি হলো গণেশ পুজো সংক্রান্ত। আজও ঠিক একই রকম গণেশ পুজো সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি তোমরা উপকৃত হবে এই ভিডিও থেকে। আজ তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে চলেছি সেটা হলো গণেশ পুজোতে যে 5টি ফল ছাড়া পুজো অসম্পূর্ণ সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, বা সেই 5টি ফুল কেনই বা তাকে নিবেদন করবে ভোগ হিসেবে তাও তোমাদের সাথে তুলে ধরব। তবে সমস্তটাই বলার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি, চলো। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। শিব ও মা দুর্গার পুত্র গণেশজি হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। এমনটাই শোনা যায়, গণেশের আরাধনা করলে জীবনে কখনো কোনো কাজে বাধা আসে না। হিন্দু ধর্মে প্রতিটি ব্রত এবং পুজোর আগে এই গণেশের পুজো করা হয়। তাছাড়া নানা রকম মাঙ্গলিক কাজের আগেও কিন্তু গণেশ পুজো করা হয়। এমনটাই মানা হয় যে তা করলে সমস্ত কাজে সফলতা আসবে, বাধাবিঘ্ন দূর হবে। তামিল, সংস্কৃত, তেলেগু ভাষায় গণেশ পুজো বিনায়ক চতুর্থী নামেই পরিচিত। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্রতে গণেশ চতুর্থীর উৎসব খুবই ধুমধাম করে পালন করা হয়। ঠিক আমরা যেমন দুর্গাপুজো পালন করি তেমন গণেশ চতুর্থী উৎসবটি সেইখানে 10 দিন ব্যাপী হয়ে থাকে এই জায়গাগুলিতে। আজ তো আমি তোমাদেরকে জানাবো বললাম গণেশ পুজোয় যে 5টি ফল ছাড়া অসম্পূর্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথিতে পালন হয় গণেশ চতুর্থীর পুজো। গণেশজিকে আমরা নানান ধরনের ফল অর্পণ করি। হিন্দু ধর্মে পুজো পার্বণে আমরা ভগবানকে বিভিন্ন ধরনের ফল দিয়ে থাকি। সেই দেবী এবং দেবতার প্রিয় ফল নিবেদনও করে থাকি। আজ আমি তোমাদের জানাবো গণেশজির প্রিয় কিছু ফলের কথা। তাছাড়া গণেশজির পুজো প্রায় অসম্পূর্ণ যে ফলগুলি ছাড়া। যে 5টি ফল অবশ্যই দিতে হবে, যেটা ছাড়া একেবারেই অসম্পূর্ণ গণেশ পুজোর করাটা। ফলগুলির সাথে সাথে তোমাদের গণেশ পুজোর সংক্রান্ত সময়সূচি যেটা পঞ্জিকা অনুসারে সেটাও তোমরা স্ক্রিনে দেখতে পাবে। আমি আর বলছি না, গত ভিডিওগুলিতেও আমি বলেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দশী পর্যন্ত গণেশজির পুজো করা হয়। তারপর অনন্ত চতুর্দশীর দিন বিসর্জন করা হয়। এই 10 দিন গণেশজির পুজোতে যে ফলগুলি অবশ্যই দেবে সেইগুলো তবে চলো শুনে নাও। 1 নম্বর সেটা হলো কলা। গণেশকে তোমার সাধ্য মতো কলা দেবে। যদি একটা দাও তাও হবে, নয়তো তোমার সাধ্য থাকলে কলা ছড়িয়েও রাখতে পারো, তবে কলা অবশ্যই দেবে। আমাদের হিন্দু সনাতন ধর্মে কলা একটি অত্যন্ত পবিত্র ফল। এটি আমরা মা লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করার সময়ও দিয়ে থাকি। তাছাড়া নানান পুজোতে কিন্তু আমরা কলার ব্যবহার করে থাকি। তুমি তোমার সাধ্য মতো 1 ডজন বা একটা বা কলার যে ছড়া সেই অনুযায়ীও কিন্তু ভগবানকে নিবেদন করতে পারো। দেখবে তোমার সকল মনস্কামনা পূর্ণ হবে। কলা ভগবান শ্রী গণেশের অত্যন্ত পছন্দের একটি ফল। তাছাড়া কলা হলো একটি মাঙ্গলিক ফল। 2 নম্বর যেটা দিতে হবে সেটা হলো আতা। আতা শ্রাবণ মাসের শেষ থেকে ভাদ্র মাসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। যে ঋতুতে যে পুজো করা হয়ে থাকে সেই ঋতুতে আমরা সেই ফল নিবেদন করি বা করতেও হয় ভগবানকে। তাই গণেশের পুজোতে আতা দিতে হয়। দক্ষিণ ভারতে দেখা যায় গণেশজিকে গণেশ চতুর্থীতে অনেকে 108টি আতা সম্প্রদান করে থাকেন, আবার অনেকে 58টি। ব্যাপক ব্যবহার আছে এই আতার গণেশ পুজোতে। তাছাড়া অনেকের মানসিক পূরণ করার জন্য, অর্থাৎ মানস বা মানত পূরণ করার জন্য অনেকে 108টি মালার কথাও ভগবান গণেশের কাছে বলে থাকেন।
সেটাও তারা ব্যবহার করেন। তাই অবশ্যই আতা গণেশজিকে দেবে। দেখো এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গণেশ চতুর্থী পুজো কবে, 7ই সেপ্টেম্বর 2024 শনিবার। এতদিনে তোমরা সকলেই জেনে গেছো, তবে স্ক্রিনে যেহেতু দেয়া আছে সময়সূচি পঞ্জিকা অনুসারে তোমাদেরকে বলবো একটা করে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। 3 নম্বর যে ফলটা অবশ্যই দেবে সেটা হলো নারকেল। নারকেল অত্যন্ত শুভ ফল, একে শ্রীফলও বলা হয়, কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফল এই নারকেল। নারকেল হিন্দু সনাতন ধর্মের প্রায় প্রতিটি পুজোতেই ঘট স্থাপনের কারণে ব্যবহার করা হয়ে থাকে। গণেশজির ঘট স্থাপনে অবশ্যই নারকেল দিতে হয়। গণেশজির ঘট স্থাপনে অবশ্যই নারকেল ব্যবহার করবে, সাথে অবশ্যই একটি নারকেল নৈবেদ্য হিসেবেও ব্যবহার করবে, দেখবে শুভ ফল পাবে। তোমার কাজে যে বাধাগুলি বারবার আসছে, সেটা চাকরি সংক্রান্ত বলতে পারো, পড়াশুনো সংক্রান্ত বলতে পারো, পারিবারিক সংক্রান্ত বলতে পারো, শারীরিক সংক্রান্ত বলতে পারো, অর্থাৎ তোমার জীবনে বাধা বিঘ্ন দূর করবে বিঘ্নহন্তা যদি তুমি তার চরণে একটি নারকেল অর্পণ করতে পারো। আশা করি বোঝাতে পারলাম। এই তো গেল 3 নম্বর ফল। এবার 4 নম্বর যে ফল সেটা হলো পেয়ারা। ভাদ্র মাসে প্রচুর পরিমাণে পেয়ারা পাওয়া যায়। গণেশজিকে পুজোতে ভোগ হিসেবে পেয়ারা নিবেদন করতে হয়, তার বড়ই পছন্দের এই ফল। এই পেয়ারা নিবেদন করলে তোমার জীবনে অর্থ সংক্রান্ত যে সমস্যাটা আছে, অর্থাৎ তুমি রোজগার করছো, অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টা করছো, কিন্তু এমন বিপদের সম্মুখীন তোমাকে হতে হচ্ছে যে তোমাকে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে, সেই স্বরূপ তোমার হাত থেকে টাকাও চলে যাচ্ছে, কিছু উপায় থাকছে না। এই সমস্ত সংক্রান্ত অর্থাৎ অর্থ সংক্রান্ত, বা ধরো তুমি কাউকে ধার দিয়েছিলে, তার ধার শোধ করার সময় হয়ে গেছে, কিন্তু সে তোমাকে এখন পাত্তাও দিচ্ছে না, কথাও বলছে না, তোমার সঙ্গে কোনো যোগাযোগও করছে না, তোমার টাকা শোধও দিচ্ছে না। দেখবে তুমি যদি ভগবানকে পেয়ারা নিবেদন করতে পারো, ভগবান শ্রী গণেশকে, অবশ্যই ফললাভ করবে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইলাম, অর্থ রিলেটেড নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবার জন্য পেয়ারা গণেশজিকে নিবেদন করবে। 5 নম্বর যেটা অর্থাৎ শেষ যে ফলটা সেটা হলো ডালিম বা বেদানা, যে যেটা বলে। এই ডালিম ফলটি আদ্যাশক্তি মহামায়ার অত্যন্ত প্রিয় ফল। এই ফল আমরা গণেশজিকে অর্পণ করি। মা আদ্যাশক্তিকে মহামায়ার পুত্র গণেশকে এই ফল অর্পণ করা অবশ্যই উচিত, কারণ মা মহামায়ার মানস পুত্র হলো গজানন। এটি হলো খুবই শুভ ফল। সন্তান কামনা করে এবং সন্তানের শুভ আয়ু এবং শুভ যাতে শরীর তার সুস্থ থাকে, সে যেন সব দিক থেকে এগিয়ে যায়, সে যেন সুস্থভাবে সমস্ত কাজ কমপ্লিট করতে পারে, তার যা কাজ, অর্থাৎ সন্তানের ভালো চেয়ে তুমি কিন্তু ভগবান গণেশকে এই ডালিম বা বেদানা ফলটি নিবেদন করতে পারো, কারণ এটি আদ্যাশক্তি মহামায়ার অত্যন্ত প্রিয় ফল এবং আদ্যাশক্তি মহামায়ার এই মানস পুত্র হলো গণেশজি। তাই পুত্র সন্তান বা সন্তান কামনা করে তুমি ভগবানকে ফলটি নিবেদন করতে পারো, এই বেদানা বা ডালিমটা, বা সন্তানের ভালো চেয়ে তুমি কিন্তু এই বেদানা অর্পণ করতে পারো ভোগ হিসেবে। নবপত্রিকার পুজোতে ডালিম ফলের ব্যবহার হয়, তাছাড়া নবদুর্গার পূজাতেও কিন্তু ডালিমের ব্যবহার অত্যাধিক পরিমাণে হয়ে থাকে, তাই আমরা অবশ্যই এই ফল দেবো। ঠিক আছে, এই ফল অবশ্যই দিতে হয়। তাছাড়া তোমার সাধ্য মতো তুমি কিন্তু আরও নানা রকম ফল ভগবানকে নিবেদন করতে পারো, কিন্তু যেই 5টি ফল ছাড়া ভগবান শ্রী গণেশের পুজো একেবারেই অসম্পূর্ণ, আমি তা তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে কি কি শেয়ার করলাম? 1 নম্বর হলো কলা। কলা
যদি তুমি ভগবানকে অর্পণ করো তাহলে সেই তুমি তোমার সাধ্যমতো কলা অর্পণ করলে, কলা একটি খুব মাঙ্গলিক ফল, সব পুজোতেই কাজে লাগে। কলা অর্পণ করতে পারলে তোমার সকল মনস্কামনা পূরণ হবে। আর তুমি যতটা তোমার সাধ্য সামর্থ্য সেই অনুযায়ী একটি কলা বা 1 ডজন বা একটা ছড়াও অর্পণ করতে পারো। 2 নম্বর হলো আতা। আতা গণেশের প্রচণ্ড পছন্দের ফল, এটাও তোমার মনস্কামনা পূর্ণ করতে কাজে লাগবে। তাছাড়া এই ফল নিবেদন করলে তোমার যদি কোনো শারীরিক সমস্যা থেকে থাকে, সেই শারীরিক সমস্যাও অনেকভাবে দূর করে দিতে পারবেন বিঘ্নহন্তা। 3 নম্বর ফল হলো নারকেল। নারকেল অত্যন্ত শুভ ফল, এটি শ্রীফল নামে পরিচিত। নারকেল অর্পণ করলে তোমার কাজে যে সকল বাধা আসছে সেই সকল বাধা দূর হবে। আর 4 নম্বর হলো পেয়ারা। পেয়ারা ভাদ্র মাসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই পেয়ারা যদি তুমি অর্পণ করতে পারো, ভগবান শ্রী গণেশকে নিবেদন করতে পারো, তাহলে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর হবে। এবং সর্বশেষ যেটা জানালাম সেটা হলো ডালিম বা বেদানা। এই ফল নিবেদন করলে সন্তানের মঙ্গল কামনা করে যদি এই ফল নিবেদন করো, তোমার সন্তান সুস্থ থাকবে। তারপর তুমি সন্তান কামনা করে একটি সুস্থ সন্তান কামনা করতে পারো। যারা এখনও গর্ভবতী হওনি তারাও সুস্থ সন্তান কামনা করে ভগবান শ্রী গণেশের চরণে এই ফল নিবেদন করতে পারো। তাছাড়া এই 5টি ফল ছাড়া আরও নানা রকম ফল নিবেদন করতে পারো, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম অন্ততপক্ষে এই 5টি ফল অবশ্যই নিবেদন করবে। যদি তুমি কোনো মণ্ডপে গিয়ে পুজো দিতে যাও তাহলে সেক্ষেত্রে সেখানে নিয়ে যাও, এবং যদি তুমি সেখানে না যাও, বাড়িতে যে আমি পুজো করার পদ্ধতি শিখিয়েছি সেইভাবেও তুমি সেখানে নিবেদন করতে পারো। ফলগুলিকে আমানি করে দিতে পারো, অর্থাৎ কাটা তো বলতে নেই পুজোর ফলকে, তাই আমি আমানি বললাম। আর তাছাড়া গোটা ফলও নিবেদন করতে পারো। ওম নমো গণপতে নমঃ। ঠিক আছে, এই মন্ত্র সহযোগে। ভালো থেকো।